আসসালামু আলাইকুম। রমজান মাসে এলে আমরা সবাই রোজা রাখি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই রোজা রাখার বিধান ঠিক কবে থেকে শুরু হয়েছিল? এটি কি কেবল আমাদের জন্যই, নাকি আগের নবীদের যুগেও ছিল? আজ আমরা জানব রোজার আদি ইতিহাস সম্পর্কে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত রোজার বিবর্তনের গল্প। আর তাই ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই কয়েক মিনিটে আপনি এরকম কিছু জানতে পারবেন যা আপনি হয়তো আগে কখনোই জানতে পারেননি। এই রোজা কেবল উম্মতে মুহাম্মদের উপর ফরজ হয়নি, এটি পূর্ববর্তী সব উম্মতের উপরই ছিল। কোরআনের আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। ইসলামী ইতিহাসবিদদের মতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে এলেন, তিনি নির্দিষ্ট কিছুদিন রোজা রাখতেন। নূহ আলাইহিস সালাম প্লাবনের পর শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার আগে 40 দিন রোজা রেখেছিলেন। বনি ইসরাঈল ফিরআউনের হাত থেকে মুক্তি পাওয়ার দিনটিতে রোজা রাখত। মদিনায় হিজরতের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের রোজা রাখতে দেখে এর গুরুত্ব অনুধাবন করেন এবং মুসলমানদেরও আসরে রোজা রাখার নির্দেশ দেন। এছাড়া হযরত দাউদ আলাইহিস সাল্লাম তিনি একদিন পর পর রোজা রাখতেন, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ছিল। হযরত ঈসা আলাইহিস সাল্লাম ইনজিল কিতাব প্রাপ্তির আগে দীর্ঘ সময়ের উপবাস পালন করেছিলেন। হিজরতের পর শুরুতে কেবল আসরে রোজা রাখা এবং প্রতি মাসে 3টি রোজা আয়ামে বীজ ছিল। হিজরতের 18 মাস পর শাবান মাসে রমজানের রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়েছিল। শুরুতে নিয়ম ছিল ইফতারের পর কেউ ঘুমিয়ে পড়লে ওই দিন আর কোনো কিছুই খাওয়া যেত না। পরবর্তী আল্লাহ সহজ করে দিলেন যে সেহরি পর্যন্ত খাওয়া যাবে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, যে বছর রোজা ফরজ হয়েছিল সেই বছরে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ বদর সংঘটিত হয়েছিল। এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে রোজা রাখলে গরিবের দুঃখ অনুভব করা যায়। এছাড়া আধুনিক বিজ্ঞান বলছে রোজা রাখলে শরীরের কোষগুলো নিজে নিজে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে। এবং এই তথ্যটি পাওয়া গিয়েছিল 2016 সালের নোবেলজয়ী তথ্য থেকে। রোজা মানে কেবল না খেয়ে থাকা নয়, এটি আত্মশুদ্ধির এক মহাবিদ্যালয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত রোজা মুমিনদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দিয়ে আসছে। এই রমজানে কি আমরা পারবো আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে? তখন তিনি শুকরিয়া স্বরূপ এবং শরীর ও মনের আত্মশুদ্ধির জন্য প্রতি মাসে 14, 13 এবং 15 তারিখে রোজা রাখতেন। আজও আমরা এই 3 দিন রোজা সুন্নত হিসেবে পালন করি, অর্থাৎ মানবজাতির সূচনালগ্ন থেকেই রোজা ইবাদতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন হলো এবং যারা ঈমান এনে নৌকা উঠেছিল তারা বেঁচে গেল, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজা রাখতেন। একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুন থেকে রক্ষা পেলেন এবং পরবর্তী দিনের দাওয়াত দিলেন, তখনও রোজা ছিল আত্মশুদ্ধির প্রধান মাধ্যম। যদিও তখনকার রোজার নিয়ম আমাদের মতো হুবহু ছিল না, কিন্তু পানাহার বর্জন করে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা ছিল অভিন্ন। কেন আল্লাহ তাআলা আমাদের না খাইয়ে রাখেন? এর উত্তর লুকিয়ে আছে দুটি জায়গায়, তাকওয়া এবং সুস্থতা। রোজা আমাদের নফস এবং কুপ্রবৃত্তিকে দমন করতে শেখায়। আর জাপানি বিজ্ঞানী ইউসুনারি ওসুমি প্রমাণ করেছেন, মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকে তখন শরীরের ভিতরে অটোফেজি প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ শরীরের সুস্থ কোষগুলো অসুস্থ ও বিষাক্ত কোষগুলোকে খেয়ে ফেলে। শরীরকে ক্যান্সার ও আলঝেইমার থেকে রক্ষা করে। প্রিয় দর্শক, আপনার কাছে রোজার সব থেকে প্রিয় শিক্ষা কোনটি? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।